কি করছো? এই যে মাছের এটা আলুটা ভাজছি, জানি। ও, আলুটা ভেজে নিচ্ছ আগে? হ্যাঁ, আলুটা একটু লাল লাল করে ভেজে রাখছি। আর এই যে মাছটা করছি। আচ্ছা আচ্ছা, কাটা এই পোনা যে হ্যাঁ, ঝোল কাটা করবে? পোনা মাছটা করছি। এই আদা জিরে বড়ি ফড়ি দিয়ে করলে ভালোই হ্যাঁ, হবে। বড়ি ভেজেছি গো। আচ্ছা, বড়ি ভেজে নিচ্ছো? দেখো, বড়ি ভেজে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তার সাথে একটু আদা জিরে বেটে আদা জিরে বাটা দিয়েই আজকে করব। একটু হালকা হালকা করো। হ্যাঁ। কদিন খুব রিচ খাইয়েছো। আজকে একটু হালকা হালকা করছি, অল্প একটু হালকা তেল হালকা দিয়ে করো। হালকা হালকা করে করছি। এই দেখো, আমার মাছ আর আলু কি সুন্দর ভাজা হয়ে গেছে। খুব ভালো ভাজা হয়েছে। দেখতে ভালো হয়েছে বল। আজকে কিন্তু আর কিছু করছি না, বুঝেছো? ঠিক আছে, একদম এটা করবো। আর একটুখানি যদি বলো, আমি একটু আলু ভেজে দেবো। তা ভাজতে পারো, আলু ভাজতে। অপর্ণার যদি লাইফ অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছে? আজকের একটা বিশেষ দিন। এই দিনে আমরা সবাই একটুখানি মজা করি। যাই হোক, আজকে আমি একটুখানি কাতলা মাছের বড়ি দিয়ে ঝোল করব। সেই জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আজকে করব কাতলা মাছের বড়ি দিয়ে ঝোল, তাই মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি, এর সাথে একটু আলুও ভেজে নেব। আর এই ঝোলটা করতে আমার যেটা লাগবে মেন মশলাটাকে আমি একটু শিলে বেটে নিচ্ছি। এই আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে আমি কাতলা মাছের এই আলু দিয়ে ঝোলটা করব। মাছগুলো যত ভালো ভাজা হবে, ঝোলটাও খুব সুন্দর হবে। দেখো, লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এবারে আলুগুলো ভেজে নেব। এবার এই বড়িগুলোকে আমি ভেজে নেব। এগুলো হাতে দেওয়া বিউলি ডালের বড়ি, খুব সুন্দর হয় মাছের ঝোল বা কোনো সবজি রান্না করলে। আমি এই বড়িটা ব্যবহার করি। এটা খুবই সুন্দর বড়ি। আমি এই বড়িটা ভেজে নেব। বড়িটাকে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বড়ি খুব সাবধানে ভাজতে হয়, নালে পুড়ে যায়। তো বড়ি এরকম লাল হয়ে গেছে। এবার বড়িটাকে আমি তুলে নেব। সবকটা বড়ি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলোকে ভেজে নেব। আমি তেলে একটু জিরে ফোড়ন দিয়ে এই আদা জিরেটাকে নেড়ে নিচ্ছি। মশলাটা যেন বেশি ভাজা না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। হলুদ আর লঙ্কাটাকে এরকম ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে জলটা যেই ফুটে উঠবে, আমার মশলাটাও কষানো হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। মশলাটা আমার পুরো ভেজে কষা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটার সাথে যাতে মিশে যায়। আমি এই নাড়াচাড়া করে নিলাম। মশলাটাও কষা হবে, আলুটার সাথেও একদম মশলাটা আলুর গায়ে লেগে যাবে। তারপরে আমি এর মধ্যে জল আর নুন দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। অপর্ণা যদি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সকলে আশা করি আজকের দিনটা এনজয় করছো, খুব ভালো আছো। আর সবাই ভালো থেকো। আর তোমরা যারা যারা দেখছো, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আর মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা ততক্ষণ ফুটে যাক, তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলে জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে জল দিয়ে নিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা একদম ফুটে গেছে। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝোলের।
এবারে এই ঝোলের মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো, এই ভাজা মাছ কটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। নামাবার সময় এই বড়ি ভাজাটা দিয়ে দেব। আমি মাছের ঝোলের নিরামিষ ফুটে গেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। বড়ি আগে দিলে এত গলে যায় যে বড়ি আর ঝোলের মানে খাবারের সময় খুঁজে পাওয়া যায় না, তাই জন্য বড়িগুলো একটু পরে দিলাম। এবার বড়ি ভিজবে, তার সাথে সাথে আমি সানরাইজের এই শাহি গরম মশলাটা একটু ছড়িয়ে দিয়ে দেব। অনেকটা বেশিও দিতে হয় না, একটু সামান্য দিলেই ঝোলটা খুব সুন্দর খেতে হয়।